আচ্ছা, আশা করি আমার স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন। যদি ইন্টারনেটের জন্য কোনো সমস্যা হয় কাইন্ডলি একটু জানাবেন আমাকে। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি আপনাদের কিছু বিষয় একটু বলে দেওয়ার জন্য। আম, আমি আপনাদের এই যে ক্লাসরুমটা আছে, এই ক্লাসরুমে হচ্ছে নতুন একটা কোর্স আউটলাইন শেয়ার করেছি। আগে যেটা ছিল সেটার থেকে একটু ভিন্ন। ভিন্ন বলতে এই সেন্সে যে এটাকে একটু ডিফারেন্টভাবে সাজানো হয়েছে। সব কিছুই সেম, কিন্তু জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের একটু এটা শেয়ার দিয়েছি। সবাই তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আচ্ছা, যাই হোক, একজন দুজন রেসপন্স করলেই হবে, যেহেতু সন্ধ্যা 6টা বাজে, অনেকে হয়তো অফিস থেকে বাসায় যাচ্ছেন। আজকে বৃহস্পতিবার, ট্রাফিক থাকতেই পারে। তো যেটা আর কি বলে দিচ্ছি, কোর্স আউটলাইনটা আপনারা আগেও দেখেছেন। ক্লাসের শুরুতেই হচ্ছে আমরা সকল ফ্যাকাল্টি আপনাদের একটা কোর্স আউটলাইন শেয়ার করে থাকি, যে আমাদের কি কি সাবজেক্ট পড়ানো হবে বা হচ্ছে কি কি টপিক আমরা আলোচনা করব। এখন আপনাদের যে কোর্স, অর্থাৎ কোর্স কারিকুলাম যেটা, হ্যাঁ, যেটাতে আমরা সিলেবাসটা ফলো করি, সেই সিলেবাসটা হচ্ছে একটা সিস্টেমের আন্ডারে দাঁড় করানো। সেটা হচ্ছে ওবিই সিস্টেম, হ্যাঁ, আউটকাম বেসড এডুকেশন। তো এই সম্পর্কে হয়তো আপনারা অল্প কিছু ধারণা আছে। তো আমরা এই সেমিস্টার থেকে, বিশেষ করে যে সামার 2026, এখান থেকে আমরা ওবিই সিস্টেমের আগে আমরা শুধুমাত্র সিলেবাসটা ফলো করতাম। তো এখন থেকে আমরা কোর্স কারিকুলামটাকে এভাবে সাজানোর ট্রাই করছি। শুধুমাত্র সিলেবাস না, আমরা হচ্ছে সকল বিষয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য কোন কোর্স থেকে আপনি কী ধরনের আউটকাম জেনারেট করবেন সেটা হচ্ছে আমরা কোর্স আউটলাইনে সেটা দেখিয়েছি। এবং আপনারা যখন আপনাদের পরীক্ষা দিবেন, আশা করছি সেই পরীক্ষার কোশ্চেনেও আপনারা সেটা রিফ্লেক্টেড হবে। অর্থাৎ প্রশ্নের জায়গায় প্রশ্ন থাকবে, কিন্তু কোন প্রশ্নটা আপনাকে কোন ধরনের অ্যাবিলিটি অথবা কোন ধরনের প্রবলেম সলভ করাবে সেটা হচ্ছে ওখানে মেনশন করা থাকবে। তো সেটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনারা জাস্ট টিচাররা যা পড়াচ্ছে তাই আপনারা লেখাপড়া করবেন এবং পরীক্ষার সময় সেটা লিখবেন। তো কোর্স আউটলাইনটা একটু দেখিয়ে দিই। কোর্স আউটলাইনটা যারা আমরা হচ্ছে এই কোর্সটা নিয়ে থাকে, অন্যান্য সেকশন সবাই মিলে এই কোর্স আউটলাইনটা তৈরি করা। তো কোর্স আউটলাইনটা শুরুতেই হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া, যে আপনাদের কত ক্রেডিট বা সামথিং, এবং আমি আপনাদের ক্লাস নিচ্ছি ইনস্ট্রাক্টর হিসেবে। কোর্স রেশনাল, তারপর হচ্ছে কোর্স অবজেক্টিভ, এবং এখানে এই যে কোর্স আউটকাম সিও, আপনারা পরীক্ষার যখন প্রশ্ন পাবেন তখন আপনাদের প্রশ্ন পাশে ব্র্যাকেটে লেখা থাকবে CO1, CO2, 3, 4। তো সেটা নিয়ে আপনাদের বারবারই বলছে যে ঘাবড়ানোর কিছু নেই। এটা জাস্ট হচ্ছে একটা ফরম্যাট, হ্যাঁ, যে কোন প্রশ্নটাকে, সেটা আমাদের দায়িত্ব যে আমরা কোন কোশ্চেনটাকে কিভাবে আমরা ডিনোট করছি, যে কোন কোর্স লাইনে কোর্স আউটকামের সাথে সেটার সম্পর্ক। এবং এখানে কিছু সিও আছে, প্রোগ্রাম আউটকাম, আর সিও মানে হচ্ছে কোর্স আউটকাম। তো দুইটার সমন্বয়ে কিছু টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই আর কি। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের যে লেকচার মেথড, অর্থাৎ হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে টিচিং, লার্নিং এবং হচ্ছে অ্যাসেসমেন্টটা কীভাবে হবে। এখানে কিছু জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে। আমরা টপিক ওয়াইজে আগাবো, তা নিয়ে কোনো সমস্যা নেই। এইখান থেকে হয়তো আপনারা সেই আগের যে কোর্স আউটলাইনটা ছিল তার সাথে একটু মিল পাবেন। যেমন এই যে উইক 1, উইক 2, উইক 3, উইক 4, আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা উইকে যেভাবে যেভাবে কোর্স আউটলাইনটা হয়তো সাজানো হয়েছে সেভাবেই শেষ করার। তো আমাদের মিড টার্মের আগে আমরা কয়টা শেষ করব এবং মিড টার্মের পরে আমরা কয়টা দেখব, সেটা হচ্ছে আমরা এখানে কোর্স আউটলাইনে মোটামুটি শেয়ার করেছি। হ্যাঁ, আর প্রত্যেকটা টপিকের আন্ডারে আমরা কি কি বিষয় আলোচনা করব সেটাও এই যে টপিক্সের ঘরের যে দেখতে পাচ্ছেন সেখানে আর কি শেয়ার করা হয়েছে। তো হতে পারে একটু আগে পরে হতে পারে, আমরা হয়তো একটা টপিক আগে পড়াচ্ছি, একটা টপিক পরে পড়াচ্ছি। তো রিলেভেন্ট থাকলে সেটা পড়াবো আর কি। এবং আপনাদের যে যে কুইজ, হ্যাঁ, আপনাদের কুইজ একটা, মানে কুইজ বলতে বোঝাচ্ছি যে আপনাদের ক্লাস টেস্ট আর কি, যদি নেই সেই ক্লাস টেস্ট একটা দুইটা অবশ্যই নিব, এবং অ্যাসাইনমেন্টও একটা দুইটা যেটা আপনাদের সাথে আলোচনা হয় সেই হিসাবেই। কিন্তু সম্পূর্ণ মার্ক হচ্ছে 20%, ঠিক আছে? এই যে বেস্ট 2 স্কোর্স, এখন আপনারা যদি দুইটা সিটি দেন, একটা অ্যাসাইনমেন্ট দেন, দেখা যাবে যে তিনটার মধ্যে যে দুইটাতে আপনার ভালো মার্ক এসেছে সেটা হচ্ছে আমি আপনাকে দিয়েছি ইভ্যালুয়েশনে।
এবং অ্যাটেন্ডেন্স আপনারা জানেন যে 10% এবং এই সকল বিষয়। আর এক্সপেক্টেড উইক এটা একটা শিডিউল দেওয়া আপনাকে বোঝানোর জন্য, এবং এখানে হচ্ছে আপনাদের রেফারেন্স বুক। তো সব কিছুই আগের মতোই আছে, শুধুমাত্র এই যে কোর্স আউটকাম এবং প্রোগ্রাম আউটকাম এই জিনিসগুলো আপনাদের কোর্স আউটলাইনের সাথে সংযুক্ত করা হয়েছে, যে অর্থাৎ কোন টপিক থেকে আপনারা এই যে লার্নিং ডোমেইন কোন কোন ডোমেইনটা অ্যাচিভ করবেন এই সকল বিষয়। তো আপনাদের এখানে চিন্তার বিষয় নেই, এগুলো আমাদের চিন্তার বিষয়, যে আমরা কিভাবে আপনাদের কোর্সটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করব। এই হচ্ছে বিষয়, এই হলো আমাদের কোর্স আউটলাইন। তো সবাই একটু দেখে নিয়েন ভিতরে, যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমার কাছে করবেন। আর এটা ছিল কোর্স আউটলাইন, নতুন করে শেয়ার করা হয়েছে। এখন আসেন আমাদের প্রবলেমে চলে যাই। আমরা আসলে আজকে কি কি বিষয় সলভ করব বা কি কি বিষয় দেখব। আপনারা ক্লাস ওয়ার্কে দেখবেন যে চ্যাপ্টার 4, হ্যাঁ ক্লাস ওয়ার্ক, এই যে ক্লাস ওয়ার্কে লেকচার 4 ওপেন করলে এখানে 3টা ফাইল শেয়ার করা হয়েছে। 3টা ফাইল, একটা ফাইলই হচ্ছে মেইন ফাইল, বাকি দুটো হচ্ছে প্রবলেম সলভিং। একটাতে শুধুমাত্র প্রবলেমস দেওয়া আছে, আর আরেকটাতে কয়েকটা প্রবলেমের সলভ আমি করে দিয়েছি, এবং সেটাই হচ্ছে আমরা আজকে ডিসকাস করব। আর সেটা শুরু করি আর কি, ঠিক আছে। লেকচার 4 তো শুরু করেছিলাম ক্লাসে, তো সেটাই কন্টিনিউ করব। ফেজ ভলিউম রিলেশনশিপ, এটা তো আপনারা শুরু করেছিলাম আমরা। এই প্রথম টপিকটা আর কি বোঝানো হয়েছিল যে কিভাবে আমাদের যে সয়েল সিস্টেমটা আছে সেটাকে আমরা ফেজ রিলেশনশিপ, অর্থাৎ এয়ার, ওয়াটার এবং সলিডের সমন্বয়ে যে সয়েল সিস্টেমটা আছে এটাকে আমরা কিভাবে বিভিন্ন প্রপোর্শনে ভাগ করে ক্যালকুলেশনটা করে থাকি। কারণ আমরা যখন সয়েলের লোড অ্যাপ্লাই করব, অর্থাৎ আমাদের যে কনস্ট্রাকশন লোড বা যেটাই হোক, স্ট্রাকচারের সর্বশেষ যে লোড সেটা তো সয়েল সিস্টেমে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে সয়েলের বিভিন্ন প্রপার্টি, যেমন তার ভয়েড রেশিও কত, তারপর হচ্ছে তার ময়েশ্চার কন্টেন্ট কত, স্যাচুরেশন লেভেল কতটুকু আছে, এই তথ্যগুলো আমাদের আগে থেকে জানতে হবে। তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের ফেজ ডায়াগ্রামটা বোঝা ইম্পর্টেন্ট। তো পাশে একটা চিত্র দেখতে পাচ্ছেন যেটা এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ডিনোট। এখানে সয়েল সিস্টেমটা সরাসরি দেখতে কীরকম হয়, তাই না? এটাকে একটু জুম করে, অর্থাৎ একটা ফিগার আকারে দেখানো হয়েছে, যে এর ভিতরে বিভিন্ন ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গায় কী থাকতে পারে, ওয়াটার এবং এয়ার। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, এবং এইটা ছিল হচ্ছে আপনাদের যে ডায়াগ্রাম। অর্থাৎ আমরা যদি একটা সয়েল সিস্টেমটাকে একটা কলাম হিসেবে চিন্তা করি, কলাম কলাম বোঝেন তো, তাই না? তা কলাম হিসেবে যদি চিন্তা করি, সেই জন্য আমরা কিন্তু কলামের প্রথমে লিখেছি, দেখেন এয়ার লিখেছে না, এয়ার, তারপর ওয়াটার, তারপর হচ্ছে সয়েল সলিড। অর্থাৎ সেখানে শুধুমাত্র সলিড যে পার্টিকেলটা ছিল, যার ভেতরে ফাঁকা জায়গা আছে, এবং সেই ফাঁকা জায়গায় কে কে থাকতে পারে, এয়ার থাকতে পারে, এয়ার থাকতে পারে, ওয়াটার থাকতে পারে, এবং কি সলিডস থাকতে পারে। এই হচ্ছে বিষয়। এবং এখানে প্রত্যেকটা পাশে, দুই পাশে দেখতে পাচ্ছেন, এক পাশে হচ্ছে মাস অথবা ওয়েট, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ওজন, ঠিক আছে, ভর আর একটা হচ্ছে ওজন, তাই না? তো আমরা জানি যে ভর আর ওজনের মধ্যে পার্থক্য কিভাবে করি আমরা। তো একবার হচ্ছে ডেনসিটি আর একবার হচ্ছে কি ওয়েট, ইউনিট ওয়েট হিসেবে আমরা প্রকাশ করব। তো যাই হোক, আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন যে ভলিউমের রেসপেক্টে কি আছে, যে ভলিউম অফ এয়ার থাকবে, অর্থাৎ কতটুকু জায়গা দখল করছে সেই বিষয়গুলো। আচ্ছা, এখানে সেই কিছু আমরা যে বেসিক ইকুয়েশন, মাদার ইকুয়েশন, সেগুলো হচ্ছে আমরা শিখেছিলাম। যেমন হচ্ছে ভয়েড রেশিও কাকে বলে, ভয়েড রেশিও কীভাবে প্রকাশ করে, যে ভিবি বাই ভিএস, তাই না? আর কি পোরোসিটি মানে হচ্ছে এন ইজিক্যালস টু হচ্ছে ভিবি বাই ভি, টোটাল ভলিউমের রেসপেক্টে কতটুকু ভয়েড জায়গা আছে সেইটাই হচ্ছে আমার পোরোসিটি। ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে টোটাল ভয়েড স্পেসের মধ্যে কতটুকু কি আছে, ওয়াটার আছে সেইটা। আর পার্সেন্টেজ অফ এয়ার কীভাবে বের করে, টোটাল ভলিউমের রেসপেক্টে কতটুকু এয়ার আছে। তো এই যে মাদার ইকুয়েশন, অর্থাৎ এখান থেকে আমাদের সূত্রের শুরু। এবং আরেকটা আছে যে এই যে এয়ার কন্টেন্ট এসি, এটাকে এভাবেও প্রকাশ করা হয় এসি। সামনে আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমরা এসি বের করবো। তো এসি সমান সমান কী লেখা যায়, ভলিউম অফ ভয়েড, আর হচ্ছে ভলিউম অফ ভয়েডের মধ্যে কতটুকু ভলিউমের এয়ার আছে। তো দেখবেন যে এই যে স্যাচুরেশন এবং হচ্ছে এয়ার কন্টেন্ট, দুইটা কিন্তু মনে রাখা খুবই সহজ।
কারণ দুইটারই নিচে কিন্তু ভলিউম অফ ভয়েড অর্থাৎ ফাঁকা যে জায়গাটুকু আছে তার টোটাল ভলিউম কতটুকু সেটা কিন্তু এখানে দেয়া আছে। এরপর হচ্ছে আমরা ময়েশ্চার কন্টেন্ট। হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট সম্পর্কে আগেই জানি, অন্যান্য ক্লাসে আমরা যা শিখেছি সেটা কীভাবে বের করে। তো ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য আপনাকে যেটা করতে হবে যে পানির পরিমাণ কতটুকু এবং সলিড কতটুকু, সলিডের রেসপেক্টে কতটুকু পানি আছে। ধরেই আমাদের যে সিস্টেম আছে, ধরেন এরকম একটা সিস্টেম, তাই না, একটা গোলাকার আমি একটা বিষয় নিলাম। তো এর ধরেন হচ্ছে এই যে এই অংশটুকু আমার সলিড আছে এবং উপরের যে অংশটুকু সেটা হচ্ছে কি আছে, ওয়াটার আছে। তো আমরা ময়েশ্চার কন্টেন্টটা কীভাবে বের করি? ময়েশ্চার কন্টেন্ট ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, অথবা আপনি ছোট হাতের ডব্লিউ লিখতে পারেন। তো ওমেগার লেখাটাই সহজ, যেহেতু অনেকের বড় হাত এবং মানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটা একই হয়ে যায়, সেই ক্ষেত্রে ওমেগা লিখতে পারেন। ওমেগা, এই যে ওমেগা। তো ওমেগা সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমাদের কি লাগবে, উপরে পানির ওয়েট লাগবে, কতটুকু ওয়াটার আছে, তাই না? তো ওয়াটারটা কীভাবে বের করবো? আমাদের যে টোটাল মাস, সেখান থেকে মাস অফ সলিডটা বাদ দিব। টোটাল যে মাস আছে সেখান থেকে সলিড মাসটা বাদ দিব, আর ডিভাইডেড বাই এমএস। তাহলে উপরে থাকবে কি, এম ডাব্লিউ ডিভাইডেড বাই এমএস। এইটাই হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট। ভালো মতো একটু মনে রাখতে হবে এই মাদার ইকুয়েশনগুলো বলছি যে ছোট ছোট ইকুয়েশন। হ্যাঁ, আমরা এই ছোট ইকুয়েশন থেকে সামনের যে রিলেশনশিপগুলো আছে সেগুলো হচ্ছে বের করব। এরপর হচ্ছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট মানে হচ্ছে ওজন আর হচ্ছে ভলিউমের যে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, এই যে রেশিওটা সেটা হচ্ছে ইউনিট ওয়েট। ওয়েটের রেসপেক্টে যেটা। আর ডেনসিটি মানে হচ্ছে এম বাই ভি, তাই না? এখন এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়, ডব্লিউ সমান সমান এম জি, এটাকে আমরা জানি না, এম জি। ওজন সমান সমান কি, ভর ইন্টু হচ্ছে জি। তাহলে এইবার যদি এইটাকে এইভাবে লেখা যায় যে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি, তাহলে এখন দেখেন তো আমার এখানে অ্যাকচুয়ালি কী আসছে, রো জি। তার মানে গামা ইজ ইকুয়ালস টু কিন্তু রো জি, এটা কিন্তু লেখা যায়। অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পূরক আর কি, অল্টারনেট করে লেখা যায়। তো যার সামনে যখন প্রশ্ন আসবে তখন একটু মাথাটা ঠান্ডা রাখবেন যে কোথা একটা থেকে আরেকটা কনভার্ট কিন্তু ইজিলি করা যাচ্ছে। তো আপনি ওজন এবং ভর দুইটা নিয়ে কখনো কনফিউজড হবেন না। আচ্ছা, আর ড্রাই ডেন্সিটিটা কি? ড্রাই ডেন্সিটি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে ড্রাই ডেন্সিটি, এখানে বাকিগুলো একটু মুছে দিচ্ছি। ড্রাই ডেন্সিটি মানে কি, ওই যে আমরা দেখলাম যে সলিড যে সিস্টেমটা ছিল, তিনটা সিস্টেম, এইখানে তো ছিল এয়ার, এইখানে ছিল ওয়াটার, আর এইখানে ছিল সয়েল সলিড। এখন আপনি আমাকে বলেন এই এয়ারের যে ওজন বা ভর, এটা বলতে কিছু কি আছে? এটা বলতে কিন্তু কিছুই নাই, এটাকে জিরো কনসিডার করা হয়। ভলিউম কিন্তু থাকতে পারে, অর্থাৎ একটা জায়গা সয়েলের ভেতরে সে দখল করে নিতে পারে। কে? বাতাস, হ্যাঁ, এয়ার। তাহলে এয়ার যদি জায়গা দখল করেও তারপরও কিন্তু সে কোনো নির্দিষ্ট কোনো ওজন তাকে মাপা সম্ভব না, নির্দিষ্ট কোনো ওজনে তাকে মাপা সম্ভব না। সুতরাং আমরা যেটা করি যে ফেজ রিলেশনশিপের ক্ষেত্রে এই সয়েলের ভেতরে যতটুকু ফাঁকা জায়গা দখল করেছে এয়ার, সেই জায়গাটুকুকে আমরা কি বলি, ভলিউম অফ এয়ার। এটা কিন্তু থাকতে পারে, ভলিউম অফ এয়ার এটা কিন্তু থাকতে পারে, কিন্তু যেটা মাস অফ এয়ার এইটা কিন্তু জিরো ধরে নেই, কনসিডার করি জিরো। এখন আপনাকে বলেছে যে ড্রাই ডেন্সিটি অথবা ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই মানে কি, শুকনো। তাহলে শুকনো থাকলে সেখানে কি পানি আছে? পানি কিন্তু নেই। তাহলে পানি যদি না থাকে তাহলে এই যে টোটাল যে জায়গাটা, সেই টোটাল জায়গাটা কার? এখানে টোটাল যে জায়গাটা সেটা কার? টোটাল জায়গাটা কিন্তু এয়ার এবং হচ্ছে সয়েল সলিডের। অর্থাৎ ফাঁকা যে জায়গাটুকু আছে সয়েল সিস্টেমের ভেতরে, সেই ফাঁকা জায়গায় কোনো পানি নেই, এবং পানি না থাকলে তাকে কি বলতেছি, শুকনো অবস্থা। শুকনো মানেই হচ্ছে ড্রাই। তাহলে এখন ড্রাই ইউনিট ওয়েট করবেন, ড্রাই ডেন্সিটি করবেন, সেটা দ্বারা বোঝাবে যে সেখানে কোনো পানির উপস্থিতি নেই, শুধুমাত্র কি আছে, সয়েল সলিড আছে, এবং তার ভেতর অবশ্যই ফাঁকা জায়গায় বাতাস আছে, শূন্য থাকতে পারবে না। ঠিক আছে? তাহলে বাতাসের যদি ওজনটা জিরো হয়, তাহলে এখন ইউনিট ওয়েট বের করবো কীভাবে?
ড্রাই ইউনিট ওয়েট গামা ডি, ওই ডি দ্বারা বোঝাবে ড্রাই, তাহলে সেটাতে কি হবে টোটাল ওয়েট এমএস ডিভাইডেড বাই ভি, টোটাল ভলিউম আর হচ্ছে মাস অফ সলিড। কারণ কি পানি নেই, তার মানে মাস অফ ওয়াটারটা নেই, আর মাস অফ এয়ার যেটা আছে সেটা কিন্তু 0। সুতরাং এই যে মাস অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম, এইটাই হচ্ছে আমার ড্রাই ইউনিট ওয়েট। তো এইটা একটু মাথায় রাখবেন, সামনে আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি ওই দিন ক্লাসে বলে দিয়েছিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বোঝায়। সাপোজ আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি যেটা দেয়া থাকবে সয়েলের ক্ষেত্রে, তাই না, তাহলে সেটা দ্বারা বোঝাবে কি, নর্মালি স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যার স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করেছি, এখানে স্পেসিফিক গ্র্যাভিটি কার, সয়েলের, মাটির, মাটির স্পেসিফিক গ্র্যাভিটি এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, বোঝায় যে ওই যে মাটিটা বা সয়েল স্যাম্পলটা তার যে ভর, সয়েল সলিডের, আবারও বলছি সয়েল সলিডের যে ভর ডিভাইডেড বাই ওয়েট অফ ওয়াটার, তাহলে এই যে রিলেশনটা এইটাই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। আবারও বলছি স্পেসিফিক গ্র্যাভিটি কার বোঝাচ্ছে, সয়েলের, তাই না, যে সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি। এখন এই সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটিটা আসবে কিভাবে, যতটুকু সয়েল সলিড আছে তার ভর সেটা কত, এই যে ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ওয়েট অফ ওয়াটার। পানির সাপেক্ষে যে কোনো কিছুর ভরই আমরা সেটাকে কি করতে পারি, স্পেসিফিক গ্র্যাভিটি বলতে পারি। এখন এই যে পানি ওয়েট অফ ওয়াটার, এটাকে আবার কি লেখা যায়, এটাকে লেখা যায় এটা যে ভলিউম অফ ওয়াটার ইন্টু ইউনিট ওয়েট অফ ওয়াটার। পানির যে ওয়েট সেটাকে লেখা যায় ভলিউম অফ ওয়াটার ইন্টু হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। কীভাবে আসলো, এই যে একটু আগে লিখেছেন যে গামা ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই ভি, তো আমি পানির সাপেক্ষে সেটা লিখছি, তাহলে ডব্লিউ বের করার জন্য আপনাকে কি করতে হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, গামা এবং ভি। তাহলে দেখেন এখানে সেটাই করেছি, গামা এবং ভি। এখন স্পেসিফিক গ্র্যাভিটির সময় যতটুকু পানির ওয়েট নিয়েছেন সেই পানির ওয়েটের জন্য যে যতটুকু ভলিউম সেটা কিন্তু সয়েল সলিডের ভলিউমের সমান হতে হবে। অর্থাৎ এই যে ভলিউম অফ ওয়াটার এবং ভলিউম অফ সলিড, এটা দুইটা যদি সমান হয় তখনই একমাত্র আপনি এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবেন। কোন ইকুয়েশন, এই যে এখানে ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ভিএস গামা ডাব্লু। এখানে যে আমরা ভি ডাব্লু বসিয়েছি ওয়াটারের যে ভলিউম, সেই একই ভলিউমের সয়েল সলিডের ভলিউমটা হচ্ছে ভিএস, এই যে ভিএস, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা কিভাবে আসলো, আমাদের মেইন ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এই যে এইটা, এই যে ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশনটা কিভাবে আসলো সেটাই আমি এখানে বুঝিয়ে বললাম ধাপে ধাপে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে এটা বিষয়। এবার হচ্ছে আমরা এইখানে অনেকগুলো ইকুয়েশন লেখা আছে, আমরা একটা একটা করে শিখবো, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আমাদের শিখতে হবে এইটাও শিখতে হবে, এটাও শিখতে হবে, আর বাকিগুলো আমরা মোটামুটি পেরে যাব। আচ্ছা, তো ধাপে ধাপে শিখি, আমরা প্রবলেমও সলভ করব এবং এখানের যে ইকুয়েশন কয়েকটা সেটা আমরা মনে রাখবো। আচ্ছা, এন দ্বারা আমাদের কি প্রকাশ করা যাচ্ছিল, এন ছিল হচ্ছে পোরোসিটি। আমি একটু প্রিভিয়াস এসে যাই, তাহলে আপনাদের একটু মনে পড়বে। এই যে এন মানে হচ্ছে পোরোসিটি, কি বলে এটাকে, পোরোসিটি। এখন এই পোরোসিটির সাথে এই ই দ্বারা কি প্রকাশ করা হয়, ই কিন্তু ছিল ভয়েড রেশিও, কি ছিল, ভয়েড রেশিও, এবং এই এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পোরোসিটি। এখন দেখেন একটা ইকুয়েশন সলভ করেছে যে এন ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এইটা কিন্তু আপনাদের পরীক্ষার সময় ছোটোখাটো প্রমাণ হিসেবে লাগতে পারে, অথবা যখন অঙ্ক করবেন, ম্যাথ প্রবলেম করবেন, তখন সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করা লাগতে পারে। এই জন্য এইটা কিভাবে আসলো বা কিভাবে হলো, অর্থাৎ একটার সাথে আর একটার ইন্টারকানেকশনটা কীভাবে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এখানে দেখানো হচ্ছে। তো এন ইজ ইকুয়ালস টু, দেখেন আপনারা জানেন, একটু বড় করার চেষ্টা করলাম, যাই হোক, এন ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি বাই ভি, এই যে এটা ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম।
এন হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম। এখন দেখেন টোটাল ভলিউমটা অ্যাকচুয়ালি কার কার, টোটাল যে ভলিউম সেটা আবার লেখা যায় হচ্ছে ভলিউম অফ সলিড আর হচ্ছে ভলিউম অফ ভয়েড। ভলিউম তো অ্যাকচুয়ালি তিনটা ছিল, তাই না? এই যে দেখেন টোটাল যে ভলিউম, এই যে ভি যদি টোটাল ভলিউম হয় তাহলে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড। তাহলে এখন যদি ভলিউম অফ ভয়েডের সাথে ভলিউম অফ সলিড যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, টোটাল ভলিউমটা পেয়ে যাচ্ছি। তো সেইটাই সেখানে করেছে, দেখতে পেরেছেন? আশা করি দেখতে পেরেছেন। এখন এই যে টোটাল ভলিউমটা বের করলো বা এটা সমান এটা লিখলো, এখন কি করলো, একটা চালাকি করলো, সেটা কি করলো, উভয় পক্ষকে অর্থাৎ উপরে এবং নিচে দুই পাশেই কি করলো, ভলিউম অফ সলিড দিয়ে ভাগ করলো। কেন ভাগ করলো? ওই যে আমরা জানি ই ইজ ইকালস টু ভি ভি বাই ভি এস। তাহলে উপরে এবং নিচে এই কে নিয়ে আসার জন্য উপরে এবং নিচে ভলিউম অফ সলিড দিয়ে ভাগ করলো। ভাগ করার কারণে দেখেন এই ভি ভি বাই ভি এস এটা সমান লেখা যায় ই, আবার এই ভি ভি বাই ভি এস এটা সমান লেখা যায় ই, আর ভি এস বাই ভি এস এটা সমান লেখা যায় হচ্ছে 1। তো সেইভাবে পোরোসিটি সমান সমান ভয়েড রেশিও ডিভাইডেড বাই 1 প্লাস ই, অর্থাৎ এন ইজ ইকালস টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। বুঝতে পেরেছেন? তো এরকম ছোটোখাটো টেকনিক অবলম্বন করে আমরা কিছু, এখানে যেহেতু রিলেশনশিপ বোঝাচ্ছে, ফেজ রিলেশনশিপ, তো সেইটা বোঝানোর জন্য আমরা এই ধরনের পদ্ধতি কিছু অবলম্বন করেছি। তো আমরা যে কয়টা ইম্পর্টেন্ট সেই কয়টাই আপনাদের হচ্ছে আমি দিব, যাতে আপনারা সহজেই সেই জিনিসগুলোকে আত্মস্থ করতে পারেন এবং পরীক্ষার সময় আসলে বুঝতে পারেন। এর পরেরটা দেখেন, এই পরেরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা আমি টিক চিহ্ন দিচ্ছি বারবার, আর ক্লাস রেকর্ড দিয়ে দেবো, সেই ক্লাস রেকর্ড দেখে নিন, তাহলে হয়তো আর একটু ভালো মতো খেয়াল করতে পারবেন। তো রো ইজিক্যালস টু হচ্ছে এম ডিভাইডেড বাই ভি, তাই না? ডেনসিটি, যদি এটা ইউনিট ওয়েট হতো তাহলে কি আসতো, ডাব্লিউ বাই ভি। যেহেতু ডেনসিটি রো তাই এম বাই ভি। বারবার বলছি যে রো ডেনসিটি এবং ইউনিট ওয়েট এই দুটোর মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না, দুইটাকে একইভাবে চিন্তা করতে পারেন, কিন্তু যখন যেটা দিয়েছে তখন সেটাকেই ব্যবহার করতে হবে। অবশ্যই মনে রাখবেন দুইটা কিন্তু কাছাকাছি, কিন্তু এর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। আচ্ছা, তো এম ডিভাইডেড বাই ভি হলো। এখন মাস সমান সমান কি লেখা যায়, এম। এম তো হচ্ছে টোটাল মাস। তো টোটাল মাস যদি হয় তাহলে মাস আসলে কার কার আছে, অর্থাৎ ভর কার কার আছে? সয়েল সিস্টেমে মাস অফ ওয়াটার আছে, তো মাস অফ ওয়াটার লিখলাম। মাস অফ সলিড আছে, মাস অফ সলিড লিখলাম। মাস অফ এয়ার কোথায় গেল? মাস অফ এয়ার কিন্তু এম এ ইজ ধরা হচ্ছে 0, নেগলিজিবল। কি ধরা হচ্ছে? নেগলিজিবল ধরা হচ্ছে। আর একটু সুন্দর মতো লিখতে পারি, দেখি তো। মাস অফ এয়ার 0, তাহলে 0 যদি হয় তাহলে আমার মাস আছে কার কার, ভর আছে কার কার? সলিডের এবং হচ্ছে ওয়াটারের, সলিডের এবং ওয়াটারের। তাহলে সলিড এবং ওয়াটারের যদি মাস থেকে থাকে ডিভাইডেড বাই ভি। পরের স্টেপে দেখেন, এই যে থার্ড স্টেপ কী করালো, মাস অফ সলিডটাকে কমন নিল, মানে এমএসটাকে কমন নিল। তাহলে কমন নিলে কী হবে, এরকম চলে আসবে। এখন এইরকম নেওয়ার অর্থ কী? এরকম নিলে আমার কি সুবিধা দেখেন, মাস অফ সলিড ডিভাইডেড বাই ভি, মাস অফ সলিড ডিভাইডেড বাই ভি, এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝায় এই যে রো ডি, মাস অফ সলিড ডিভাইডেড বাই ভি, এই যে এই জিনিসটা করলে এটা চলে আসে রো ডি। রো ডি মানে কি? ড্রাই ডেনসিটি। ড্রাই ডেনসিটি কোনটা? শুকনো অবস্থায় যখন আমরা ডেনসিটি বের করব সেটাই হচ্ছে ড্রাই ডেনসিটি। শুকনো মানে কেন বোঝাচ্ছে? সেখানে কোনো পানি নেই। তাহলে পানি না থাকলে সেখানে পানির ওয়েট কী হবে? থাকবে না। তাহলে ড্রাই ডেনসিটি, বাতাসের কোনো ওয়েট নেই, বাতাসের কোনো ভর নেই। মাস অফ এয়ার ইজ 0 কনসিডার্ড। মাস অফ ওয়াটার সেটা কি? নেই। মাস অফ ওয়াটার কোথায় গেল? যেহেতু ড্রাই কন্ডিশন সুতরাং ওয়াটারের কোনো উপস্থিতি নেই। তাহলে থাকলো কি শুধুমাত্র টোটাল মাসের ক্ষেত্রে মাস অফ সলিড। তাহলে মাস অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম রো ডি।
ওকে। আর 1 প্লাস ওমেগা, ওমেগাটা কি আসলো? ময়েশ্চার কন্টেন্ট। তাহলে ময়েশ্চার কন্টেন্ট সমান সমান আমরা একটু আগে কী লিখেছি, আর একবার যদি একটু লিখি ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার কন্টেন্ট অর্থাৎ পানির পরিমাণ, মানে পানি কত পার্সেন্টেজে আছে সেটা কি, সেটা হচ্ছে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড, মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড। ঠিক আছে, তাহলে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? ময়েশ্চার কন্টেন্ট ওমেগা, এই যে ওমেগা। তাহলে এইখান থেকে এই যে সূত্রটা আসলো, এইটা হচ্ছে আপনার নর্মাল ডেনসিটি, এই রো মানে হচ্ছে ডেনসিটি, আর রো ডি মানে হচ্ছে ড্রাই ডেনসিটি। তাহলে এই যে সূত্রটা তৈরি হলো, এটা দ্বারা এই দুইজনের মধ্যে যে সম্পর্ক রো ডি আর হচ্ছে রো, এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এখানে ইকুয়েশন দিয়ে বোঝানো হলো। ক্লিয়ার সবাই? এই আর কি। এখন আমরা একটু ম্যাথ প্রবলেম সলভ করব। আপাতত যতটুকু শিখেছি তার মধ্যেই থাকলাম, আস্তে আস্তে আমরা সব কিছু বুঝতে পারবো। আর এখানে কোনো এমন কোনো কিছু না যে আপনাকে ওই সাইন কনভেনশন শিখতে হবে, আপনাকে ওই যে আপনি যে আগে যে অঙ্কগুলো করেছেন সহজ কিছু অঙ্ক, সেগুলোকেই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আমরা এখানে দেখাবো। তো এই যে প্রবলেমটা আগে পড়েন, এবং প্রবলেমের সলভের জন্য আমরা অন্য একটা পিডিএফ শেয়ার করেছি, সেটা আমরা দেখব। আপনাদের ক্লাস ওয়ার্কেও দেওয়া আছে, সেখানে দেখবেন যে প্রবলেম সলভিং 1 2 3, এই যে সলিউশনে লেখা ডান ইন দ্য ক্লাস। তো আমরা ক্লাসেই এটা সলভ করব। তো প্রবলেমটা আগে একটু শুনি। দ্য ময়েস্ট মাস অফ 0.2 feet কিউব অফ এ সয়েল ইজ 23 পাউন্ড। এখানে কিন্তু দুইটা জিনিস দিয়ে দিয়েছে, একটা ভলিউম দিয়ে দিয়েছে আর একটা কি আছে? মাস। একটা ভলিউম আর একটা কি? মাস, একসাথে দুইটা জিনিস। তো এটা বুঝে বুঝে দেখতে হবে যে আসলে কি কি আমার জিনিসপত্র দেওয়া আছে। দ্য ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড দ্য স্পেসিফিক গ্র্যাভিটি কত? একটা দেওয়া আছে ময়েশ্চার কন্টেন্ট, আর একটা কি দেওয়া আছে? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড আর ডিটারমাইন্ড ইন দ্য ল্যাবরেটরি ইজ 11% অ্যান্ড 2.7 রেসপেক্টিভলি। ক্যালকুলেট, এই যে সব কিছু বের করতে বলেছে। তাহলে কি কি বের করতে বলেছে? ময়েস্ট ডেনসিটি, ডেনসিটি বের করতে বলছে, সোজা কথা। ময়েস্ট ডেনসিটি আর ড্রাই ডেনসিটি এইমাত্র যেটা আমরা শিখলাম, যে এই রো মানে হচ্ছে সেই ময়েস্ট ডেনসিটি। ময়েস্ট কেন বলছে? এটা তো ড্রাই না। একটা জিনিস হচ্ছে ড্রাই মানে শুকনো, আর যেটা ড্রাই না সেটাতে কি পানির উপস্থিতি আছে, তাই না? তাহলে পানির উপস্থিতি বোঝাতেই ওই যে ময়েস্ট কথাটাকে লিখে থাকে। আবারও বলছি, আবারও শোনেন, এই যে ময়েস্ট ডেনসিটি এবং ড্রাই ডেনসিটি এর মধ্যে পার্থক্য কি? ড্রাই ডেনসিটি মানে হচ্ছে কি শুকনো, শুকনো অবস্থা, মানে পানির উপস্থিতি নেই। আর ময়েস্ট ডেনসিটি কি? তার মধ্যে কিছুটা হলেও পানি আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ময়েস্ট ডেনসিটি, আর এই যে রো ডি এটা হচ্ছে ড্রাই ডেনসিটি। এই দুইটা বের করতে বলেছে। তারপর কি বের করতে বলছে? ভয়েড রেশিও। ভয়েড রেশিও মানে কি? এই যে ই। যদি সূত্র এখনও মুখস্থ করতে না পারেন বা বুঝতে না পারেন বা সময় লাগে, তারপরও আমি বলবো যে কোন জিনিসটা দ্বারা কি বোঝায়। এই যে ই দ্বারা যে ভয়েড রেশিও বোঝায়, এই জিনিসটা এখন পর্যন্ত আপনাদের মানে মনে মনে এটাকে একটু মেমোরিতে নিয়ে ফেলা উচিত। বুঝতে পেরেছেন? ভয়েড রেশিও মানে হচ্ছে ই। আচ্ছা, তারপর পোরোসিটি। পোরোসিটি কোনটা? এন। পোরোসিটি। এয়ার কন্টেন্ট হচ্ছে এসি, এয়ার কন্টেন্ট। ডিগ্রি অফ স্যাচুরেশন মানে হচ্ছে এস। আর লাস্টে যে প্রবলেমটা সলভ করতে বলেছে সেটা বলেছে যে এডিশনাল ওয়াটার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সয়েল স্যাম্পল। এটার অর্থ কি? এডিশনাল ওয়াটার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সয়েল স্যাম্পল এর অর্থ হচ্ছে যে আপনার কাছে যে সয়েল স্যাম্পলটা আছে, যেটা আপনি কোথায় ল্যাবরেটরিতে টেস্ট করেছেন, সেই সয়েল স্যাম্পলের স্যাচুরেশন লেভেল বের হবে। কী হবে? স্যাচুরেশন লেভেল। স্যাচুরেশন লেভেল ধরে নিচ্ছি আমি 80% বের হলো, অর্থাৎ আমরা যে সয়েল স্যাম্পলটা নিয়েছি সেটা 80% স্যাচুরেটেড। কত পার্সেন্ট? 80%। এখন আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে জি, এটার অর্থ দ্বারা বোঝাচ্ছে যে এডিশনাল ওয়াটার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সয়েল স্যাম্পল। এখানে যেটা বোঝাচ্ছে যে এই 80কে যদি আমার 100-তে কনভার্ট করতে হয়, 80% স্যাচুরেশন লেভেল আছে,
যেই সয়েলটা আমরা ল্যাবরেটরিতে টেস্ট করেছি। তো এই 80%কে যদি আমরা 100%-এ আমাকে কনভার্ট করে নিতে হয়, তাহলে সেটাতে কি করতে হবে? পানি মেশাতে হবে। তাহলে কতটুকু পানি মিশালে সেই জায়গাটুকু আমার সম্পূর্ণ অংশ পানি দ্বারা সম্পূর্ণ হবে, সম্পৃক্ত হবে, এইটাই হচ্ছে আমাকে এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে বলা হয়েছে। তো আসেন আমরা হচ্ছে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে সলভ করি। আমার এখানেই দেওয়া আছে স্লাইডটা। এই যে প্রবলেম কভার্ড, প্রবলেম 1, 2, 3 ফেজ রিলেশনশিপ সলভ প্রবলেমস, যেগুলো আমরা ক্লাসে সলভ করব। তো এই হচ্ছে আমাদের সেই প্রবলেমটা আমি এখানে আবারও লিখেছি, এবং এই ইনফরমেশনের আলোকে এখানে সেই ইনফরমেশনগুলো লিখে ফেলেছি। যেমন এই যে ময়েস্ট ভলিউম, তাহলে ভলিউম কতটুকু? 0.2 ফিট কিউব। এই যে আমি এইখান থেকে যে গিভেন ইনফরমেশন সেগুলো হচ্ছে লিখে ফেলেছি। তারপর হচ্ছে ময়েস্ট মাস, যেহেতু এখানে ময়েস্ট মাস কত দেওয়া আছে? 23 পাউন্ড। ঠিক আছে, ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 11%, যেটা হচ্ছে 0.11 আকারে লেখা যায়। স্পেসিফিক গ্র্যাভিটি জিএস 2.70, এবং ইউনিট ওয়েট অফ ওয়াটার 62.4 পাউন্ড পার ফিট কিউব। দেখেন এই যে ইউনিট ওয়েট অফ ওয়াটার, এটা কিন্তু কোথাও লেখা ছিল না, কিন্তু এটা কি আমরা সবাই জানি, যখন এই পাউন্ড পার ফিট কিউব আকারে লিখবেন তখন এটা লিখবেন 62.4, আর যখন এই যে কিসে লিখবেন? এসআই পদ্ধতি, তখন লিখবেন হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। আশা করি এটা আপনারা সবাই জানেন। তাহলে ইউনিট কি হিসেবে লিখছেন, তখন কিন্তু আপনার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দুইটাই কিন্তু একই জিনিস, পানির ইউনিট ওয়েট। সেই ক্ষেত্রে একটা হচ্ছে 9.81 আর একটা কি 62.4, কিন্তু ইউনিট কিন্তু ভিন্ন। একটার হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব, আর একটার কি পাউন্ড পার ফিট কিউব। তো যেহেতু আমাদের উপরের যে কোশ্চেনটা আছে সেটা দেখেন ফিটে আছে, পাউন্ডে আছে, সুতরাং আমরা এইখানে 62.4 পাউন্ড পার ফিট কিউব এই ইকুয়েশনটা ব্যবহার করব। যদি সেটা এসআই এককে থাকতো সব কিছু, তখন কিন্তু আমরা 9.81 ইউজ করতাম। এটা হচ্ছে পানির ইউনিট ওয়েট। তাহলে এখন প্রবলেম সলভ করা শুরু করি। এই যে প্রথমটা হচ্ছে যে ফেজ মাস অ্যান্ড ভলিউম ক্যালকুলেশনস। ফেজ মাস অ্যান্ড ভলিউম ক্যালকুলেশনস। তাহলে মাস অফ সলিড এবং মাস অফ ওয়াটারটা কীভাবে বের করবে দেখেন। এখানে দেখেন ওমেগা, ওই ওমেগাটাকে ছোটো হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করেছে। যাই হোক, আপনারা ওমেগাই লিখবেন, এভাবেই লিখবেন, এই যে ওমেগা। আর নাহলে ছোটো হাত এই ছোটো হাত বড় হাত সমস্যা হয়ে যেতে পারে। তো ওমেগা সমান সমান কী লেখা যায়? মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড, মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড। এখন এই ওমেগার তো ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.11, তাই না? 0.11 দেওয়া আছে না? তাহলে এখন দেখেন এইখানে কি করলো, সেই 0.11-এর সাথে আমাদের কি করলো, এই জিনিসটা এভাবে রাখলো যে মাস অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস অফ সলিড। তাহলে এখন যদি আমার মাস অফ ওয়াটার দরকার হয়, তাহলে কি করব? এই দুটাকে গুণ করে দেব, যে আমার মাস অফ ওয়াটারটা হলো 0.11 ইন্টু হচ্ছে মাস অফ সলিড। মাস অফ ওয়াটার সমান সমান 0.11 ইন্টু হচ্ছে মাস অফ সলিড, তাই না? আচ্ছা, এখন দেখেন টোটাল যে মাস, টোটাল মাসটা কি? ভর। কিসের ভর? এই যে আপনাকে যে প্রবলেমটা দিয়েছে, যে সয়েল স্যাম্পলটা, সেটা আপনি ল্যাবরেটরিতে টেস্ট করার জন্য নিয়ে এসেছেন, সেটার একটা ভর আছে, সেই ভরটা আপনি মেপে নিয়েছেন, এবং সেই ভরের পরিমাণটা কত? সেই ভরের পরিমাণটা হচ্ছে 23 পাউন্ড। কিসে আছে? 23 পাউন্ডে আছে। এখন দেখেন এইখানে একটু খেয়াল করেন, আমরা জানি যে আমাদের যে এয়ার থাকবে সয়েল স্যাম্পলের ভিতরে, তার ওয়েট কি হবে? তার ওয়েটটা হচ্ছে, নর্মালি যদি আমি এমটা লিখতাম সয়েল স্যাম্পলের জন্য, সেটা কি থাকে? মাস অফ এয়ার, মাস অফ ওয়াটার প্লাস মাস অফ সয়েল সলিড। এখন এইটার ভ্যালু তো 0, বাতাসের যে ভর সেটা ধরে নিচ্ছি আমরা 0, আর মাস অফ ওয়াটার এবং মাস অফ সলিড এই দুটোই আসবে। এখন খেয়াল করেন, মাস অফ সলিডের জায়গায় মাস অফ সলিড আছে, পরবর্তীতে মাস অফ ওয়াটার সেটাকে আমরা কি কনভার্ট করে কি লিখেছি? এই যে 0.11 ইন্টু হচ্ছে মাস অফ সলিড। দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর, যেহেতু কিছু বলছেন না তাই ধরে নিচ্ছি যে সবই দেখা যাচ্ছে ঠিক মতো।
তাহলে এই রিলেশন থেকে মাস অফ ওয়াটার সমান সমান কী লেখা যায়, মাস অফ সলিড ইন্টু হচ্ছে 0.11। তাহলে এই রিলেশন সাথে আমরা কি করতে পারি, এইখানে লিখতে পারি। তাহলে লিখলে এখন দেখেন আমাদের আননোন কি আসতেছে। টোটাল মাস আমরা জানি কত, 23। টোটাল মাস আমরা কত জানি, এই যে 23 পাউন্ড। তাহলে সেখানে ডান পাশে হচ্ছে 23 লিখবেন, বাম পাশে 23 লিখবেন, আর ডান পাশে কি লিখবেন, মাস অফ সলিড প্লাস হচ্ছে 0.11 ইন্টু মাস অফ সলিড। তাহলে এখন আমার এই সলিডের যে ভর সেটা বের করতে আর কিছু লাগছে, জাস্ট এখানে কমন নিয়ে আমি এখানে বের করে ফেলেছি যে মাস অফ সলিড সমান সমান 20.72 পাউন্ড। সবাই এটা বুঝতে পেরেছেন যে কীভাবে 20.72 বের হলো? এইসব ছোটোখাটো ক্যালকুলেশন বুঝতে পারলেই মোটামুটি ক্লিয়ার, আর কোনো কিছু সমস্যা হবে না। ছোটোখাটো ক্যালকুলেশন, খুব বেশি বড় কিছু না। এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে মাস অফ সলিড যদি আপনার 20.72 পাউন্ড হয়, তাহলে মাস অফ ওয়াটারটা কীভাবে বের করবেন? এই যে এইখান থেকে 0.11 দিয়ে জিনিসটাকে গুণ করে দেবেন। বুঝতে পেরেছেন? অথবা 20, এই যে টোটাল যে ভরটা ছিল 23, সেখান থেকে যদি সলিডের ভরটা বাদ দেন তাহলে বাকি থাকলো কি, পানির ভর। বাকি থাকলো কি, পানির ভর। অথবা আপনি যেটা করতে পারেন, এইখানে মাস অফ সলিডের ভ্যালু বসান, তার সাথে 0.11 গুণ করেন, তাহলে আপনি মাস অফ ওয়াটারটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আসলাম প্রথম ফেজে। আসলাম। আচ্ছা, এবার দেখেন ভলিউম অফ সলিড। ভলিউম অফ সলিড এটা বের করতে হবে। আসলে আমরা কিন্তু আমাদের কি কি বের করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব, বা আমরা যে কোশ্চেনে কি কি আছে সেটা আমরা বের করব। কিন্তু সেইগুলো বের করার জন্য যে ছোট ছোট যে এন্টিটিগুলো বের করতে হচ্ছে, ভলিউম বের করতে হচ্ছে, কারণ সবগুলোর সাথে কি একটা আর একটা ইন্টারকানেক্টেড। তো প্রসিডিওর ফলো করবেন, তাহলে আশা করি মিলবে। তাহলে ভলিউম অফ সলিড সমান সমান লিখেছে যে মাস অফ সলিড জিএস ইন্টু হচ্ছে গামা ডব্লিউ। কীভাবে আসলো এটা, কিভাবে দেখালো? ওই যে আমরা একটু আগে যে ইকুয়েশন সলভ করে চলে এসেছিলাম, যে জিএস সমান সমান কী লেখা যায়, জিএস সমান সমান মাস অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড ইন্টু হচ্ছে গামা ডব্লিউ। তাহলে এখানে আমার কি লাগবে, ভিএস লাগবে। তাহলে ভিএসটা কী করব, ভিএসটাকে এই পাশে নিয়ে আসবো। ভিএস ইজিক্যালস টু হচ্ছে এমএস ডিভাইডেড বাই জিএস ইন্টু হচ্ছে গামা ডব্লিউ। বুঝতে পেরেছেন কীভাবে আসলো? এই যে দেখেন, এখন এইটা আর এইটা একই। আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এই যে এইটা, যেটা আমি একটু এই ক্লাসের প্রথমেই দেখিয়েছি আপনাদের। তাহলে যেহেতু ক্লাসের প্রথমে দেখিয়েছি, আশা করি এটা মাথায় রাখবেন কিভাবে আসলো, কেন আসলো, স্পেসিফিক গ্র্যাভিটি থেকে। সেখান থেকে আমি ভলিউম অফ সলিড এটা আমাদের লাগবে। তাহলে সেই ভলিউম অফ সলিড দেখেন সব কিছু ভ্যালু দেওয়া আছে। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু দেওয়া আছে 2.7। সলিডের যে মাস এমএস সেটাও আমাদের বের করা আছে 20.72, আর গামা ডাব্লুর ভ্যালু কত, 62.4। তাহলে এখান থেকে আমাদের ভলিউম অফ সলিডটা বের হয়ে গেল। ভলিউম অফ সলিডটা বের হয়ে গেল। এখন ভলিউম অফ ওয়াটার কী হবে? ভলিউম অফ ওয়াটার দেখেন কীভাবে বের হয়। আমরা জানি হচ্ছে গামা মানে ইউনিট ওয়েট, এটা সমান সমান কী লেখা যায়, এটা লেখা যায় না? তাহলে এইটা যদি লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ মাস ডিভাইডেড বাই ভলিউম করেছে, সেই ক্ষেত্রে আমাদের যদি লাগবে হচ্ছে ভলিউম অফ ওয়াটার, তাহলে ভলিউম অফ ওয়াটার ইজিক্যালস টু লেখা যায় হচ্ছে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে গামা ডাব্লু, তাই না কি? তাহলে এইটাই হচ্ছে সেইখানে করেছে 2.28, 62.4, 62.4। তাহলে সেখান থেকে আমরা ভলিউম অফ ওয়াটারটা পেয়ে গেছি। তাহলে ভলিউম অফ সলিড পেলাম, ভলিউম অফ ওয়াটার পেলাম। এখন দেখেন আমার যে টোটাল যে ভলিউম কত ছিল, এই যে টোটাল ভলিউম, তাহলে টোটাল ভলিউম সমান সমান কী লেখা যায়, ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ সলিড। এখন এই দুইজনকে কি আমরা আলাদা আলাদাভাবে পেয়ে গেছি কিনা, নিচে ভলিউম অফ ওয়াটার পেয়ে গেছি, ভলিউম অফ সলিড পেয়ে গেছি। তাহলে এই দুইজনকে যদি আলাদা আলাদাভাবে পেয়ে যাই, তাহলে ভলিউম অফ এয়ার বের করার জন্য কি করতে হবে, ভলিউম অফ এয়ার
0.2 মাইনাস ভলিউম অফ ওয়াটার মাইনাস ভলিউম অফ সলিড। তাহলে এই দুটো বিয়োগ করে দেবেন। এইখানে হচ্ছে সেই বিয়োগটা দেখিয়েছে, এই যে এখানে বিয়োগ করে দেখিয়েছে। তাহলে বিয়োগ করার ফলে আমার এখানে ভলিউম অফ ওয়াটার এয়ার, বাতাস কিন্তু জায়গা দখল করবে, কিন্তু তার নির্দিষ্ট কোনো ওয়েট থাকবে না। বাতাস কিন্তু সয়েল সিস্টেমে জায়গা দখল করে, অর্থাৎ তার নির্দিষ্ট একটি আয়তন আছে, ভলিউম আছে, কিন্তু তার কি নেই, আলাদা কোনো ভর নেই। তো সেইভাবে আমরা হচ্ছে এখান থেকে ভলিউম অফ এয়ারটা বের করে ফেলবো। এখন এইখানে হচ্ছে সেই ফেজ ডায়াগ্রামের একটা সামারি দেওয়া আছে। কোন সামারি? যে আমরা এয়ারের যে ভলিউম সেটা বের করলাম। এই জিনিসটা আপনাদের পরীক্ষার সময় করতে হবে না, আপনারা জাস্ট এই যে সলভ করছেন এইটুকুই এনাফ। এই সামারিটা আমি নিজে থেকে দেখাচ্ছি, যাতে আপনারা যে আমরা কি কি বের করেছি সেটা দেখানোর জন্য আপনাদের এটা বানিয়ে দিয়েছি। তো বাতাস যেটা ছিল সেটার একটা নির্দিষ্ট ভলিউম আমরা পেয়েছি প্রত্যেকটারই। এই যে ওয়াটারের একটা ভলিউম আসছে, সলিডের একটা ভলিউম আসছে, কিন্তু ওয়েটের বেলায় দেখেন বাতাসেরটা 0, ওয়াটারের একটা নির্দিষ্ট ভর আছে এবং সলিডের একটা নির্দিষ্ট ভর এসেছে, এবং টোটালটা হচ্ছে 23 এবং ভলিউম কিন্তু 0.2 ফিট কিউব। তো কীভাবে আমরা আমাদের যে অঙ্কটা হচ্ছে কি হয় না সেটা কীভাবে বুঝবো? এই যে ক্রস চেক দিব, ক্রস চেক দিলেই হচ্ছে মিলে যাবে। এই যে 0.2 ফিট কিউব এবং 23 পয়েন্ট, এটা কি কোশ্চেনেই দেওয়া ছিল যে আমাদের ক্যালকুলেশন করার পর আমাদের কিন্তু এইগুলো জিনিস মিলে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন সামনে যে আমাদের কিন্তু অঙ্ক এখনও শেষ হয়নি। অঙ্ক শেষ হয়নি বলতে আমাদের বের করতে বলেছে এই যে এইগুলো, এই যে ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি, ভয়েড রেশিও, পোরোসিটি, এয়ার কন্টেন্ট, ডিগ্রি অফ স্যাচুরেশন, ওয়েট টু ওয়াটার টু স্যাচুরেট। এখন এই যে দেখেন, এই যে এখানে যে ফর্মুলা টেবিলটা দেওয়া আছে, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস এই যে কতক্ষণ ধরে বের করে ফেলেছেন। তাহলে বের করার পর এখন জাস্ট শুধুমাত্র আপনি কি করবেন, আপনি শুধুমাত্র ওই সংখ্যাগুলো বসাবেন, সাথে সাথে আপনার এখানে কি রেজাল্ট চলে আসবে। তাহলে দেখি আমি একটা একটা করে শুরু করি। ডেন্সিটি বের করতে বলেছে। কোন ধরনের ডেন্সিটি? ময়েস্ট ডেন্সিটি। তাহলে ময়েস্ট ডেন্সিটির জন্য আপনার কি করতে হবে? m/v করা লাগবে, m/v। তাহলে এটা করলে কি আসবে? ময়েস্ট ডেন্সিটি। ড্রাই ডেন্সিটির সময় কি করতে হবে? ড্রাই ডেন্সিটির সময় পানি নাই, আছে? ড্রাই মানে হচ্ছে শুকনো, সেখানে পানির উপস্থিতি নাই। তাহলে মাস অফ সলিড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম, তাহলে দেয়া আছে। আচ্ছা, এবার আসেন ভয়েড রেশিও, ই মানে কি? ই ইজ ইকুয়ালস টু হচ্ছে VB/VS। তাহলে ভলিউম অফ ভয়েডের যে ভলিউম সেটা কি? ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, তাই না? ভয়েড যে স্পেসটা সেখানে কে কে থাকবে? বাতাস থাকবে আর হচ্ছে কি থাকবে? পানি থাকবে। তাহলে ভলিউম অফ এয়ার আর ভলিউম অফ ওয়াটার কোথায় বের করেছেন? এই যে নিচে ভলিউম সবগুলোর আছে, ভলিউম সবগুলোর ভলিউম বের করে ফেলেছেন। তাহলে বের করার পর এখন জাস্ট শুধুমাত্র এখানে সেই সংখ্যাগুলো বসাচ্ছেন। তাহলে VB/VS, আশা করি এটা করলে আপনার ভয়েড রেশিওটা চলে আসবে। পোরোসিটির বেলায় ভলিউম অফ ভয়েডস ডিভাইডেড বাই টোটাল ভলিউম, অর্থাৎ আপনি যখন কোনো একটা অঙ্ক করবেন আপনার ওই ছোটো ছোটো যে জিনিসগুলো সেগুলো আগে বের করে ফেলবেন, এরপর শুধুমাত্র আপনি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আপনার সবগুলো চলে আসবে। যেমন এখানে যে এয়ার কন্টেন্ট বের করেছে, তারপর ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন কি? ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ ভয়েডস, অর্থাৎ টোটাল ফাঁকা জায়গার মধ্যে কতটুকু জায়গা পানির ভলিউম আছে। স্যাচুরেশন বলতে আমরা বোঝাচ্ছি যে ফাঁকা জায়গা কতটুকু আছে, সেই ফাঁকা জায়গার সাপেক্ষে কতটুকু পানির ভলিউম আছে, সেইটা হচ্ছে আমার এস, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। আচ্ছা, এখন দেখেন এই পর্যন্ত সব ঠিক আছে, এই যে এ থেকে এফ পর্যন্ত সব কিছুই ঠিক আছে, এ থেকে এফ পর্যন্ত সবই ঠিক আছে। এখন লাস্টে যে কথাটা বলেছে যে ওয়াটার টু স্যাচুরেট, এইটা একটু আমাদের বুঝে পড়তে হবে। ওয়াটার টু স্যাচুরেট, স্যাচুরেটেড মানে কি? আচ্ছা, এইখানে স্যাচুরেশন লেভেল কত আসছে দেখেন তো, 47.39%। খেয়াল করছেন? স্যাচুরেশন লেভেল আসছে হচ্ছে 47.39%। এটার মানে কি? মানে এত পার্সেন্ট হচ্ছে সে স্যাচুরেশন লেভেলে আছে। এখন এই ওয়াটার টু স্যাচুরেট এটার মানে কি? কোশ্চেনে এটা অ্যাকচুয়ালি কী বুঝাইছিল? এডিশনাল ওয়াটার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সয়েল স্যাম্পল। এটা দ্বারা বোঝাচ্ছে
যে এই যে 47.39 থেকে আমি যদি 100%-এ নিতে চাই, তাহলে আমাকে এর সাথে কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে এখন আপনি আমাকে একটা জিনিস সহজ কথায় বলেন, এই 100% যদি হয় তাহলে এস এর ভ্যালু কত হবে? এখানে এস এর ভ্যালু কত আসছে? 47.39%, অর্থাৎ 0.47, 47%। এখানে 39 লিখতে পারেন, 0.4739। এখন এই জিনিসটাকে কি করতে হবে? এস ইজিক্যালস টু 100% করতে হবে। 100% মানে সেটার ভ্যালু কি? 1। এই জি নাম্বার কোশ্চেনের অ্যান্সার যে আমার যে স্যাচুরেশন সেটাকে 100% করতে হবে। স্যাচুরেশন করলে তখন এস এর ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে এস এর ভ্যালু যদি 1 হয়, আবারও বলছি, এস এর ভ্যালু যদি 1 হয়, যেহেতু আমাকে 100% করতে হবে, তাহলে কি করতে হবে? ভলিউম অফ ভয়েড আর হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এই দুইটা কি হবে? এভাবে হবে। তাহলে এভাবে হলে জিনিসটা কি দাঁড়ালো? ভলিউম অফ ওয়াটার আর ভলিউম অফ ভয়েড, অর্থাৎ এখানে কোনো বাতাস থাকতে পারবে না। স্যাচুরেশন 100% বলতে বোঝাচ্ছি আমার যে ভয়েড স্পেস, সেই ভয়েড স্পেসে কোনো পানি থাকতে পারবে না। আবারও বলছি যে আমার যখন আমি এখানে স্যাচুরেশন লেভেল 100% অ্যাচিভ করতে যাব সয়েল স্যাম্পলের ক্ষেত্রে, 100% অ্যাচিভ করতে যাব, তখন কি করতে হবে? আমার ওই ফাঁকা জায়গায় কোনো বাতাস থাকতে পারবে না। তো বাতাস ছিল কতটুকু আগে? এই যে দেখেন একটা সুন্দর একটা ছবি দিয়ে দিয়েছি, যদিও নিজে করিনি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের প্রোভাইড করে, তো এটা সেভাবেই আর কি জেনারেট করা ছবিটা। তো আমাদের যে ভয়েড স্পেস ছিল, সেই ভয়েড স্পেসটা কোনটা? এই এয়ার এবং ওয়াটার, তাই না? দেখতেই পাচ্ছেন আশা করি। তাহলে এয়ারের যে ভয়েড সেটা আছে এবং ভলিউম অফ ওয়াটার সেটাও আছে। এখন যখন আপনি স্যাচুরেশন লেভেল 100% করবেন, তখন এই এয়ারের যে জায়গাটুকু, এটাও কি করবে? এই ওয়াটারটা দখল করে নেবে। কি করবে? এই ওয়াটারটা দখল করে নেবে। এখন কতটুকু দখল করবে? কতটুকু এক্সট্রা দখল করতে হবে? এই যে 0.04056, তার মানে এইটাও হয়ে যাবে কি? ভলিউম অফ ওয়াটার। আমার কথা বুঝতে পারছেন? যখন আমাদের স্যাচুরেশন লেভেল বর্তমানে আছে হচ্ছে 0.47, 47% আছে। কোথায় দেখেছি? এই যে 47% আছে। এই 47%কে কী করতে হবে? 100%-এ নিয়ে যেতে হবে। তাহলে 100%-এ নিতে হলে কী করতে হবে? এইখানে যে বাতাস আছে, সেই বাতাসের জায়গাটুকু কী করতে হবে? ওয়াটার দিয়ে ফিল আপ করতে হবে। তাহলেই একমাত্র সম্পূর্ণ জায়গাটা যখন এই বাতাস সরে গিয়ে পানি চলে আসলো, সেটাকেই আমরা বলবো স্যাচুরেটেড। সেটাকে বলবো আমরা কি? স্যাচুরেটেড। তাহলে যদি এই ভলিউমের পানি আমার দরকার হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই ভলিউমের পানি আমার যদি দরকার হয়, তাহলে কি করতে হবে? তাহলে আমরা জানি যে গামা ডাব্লু ইজিক্যালস টু হচ্ছে কি লেখা যায়? গামা ডাব্লু ইজিক্যালস টু এম ডাব্লু ডিভাইডেড বাই ভি ডাব্লু, তাই না? লেখা যায় তো, ডেন্সিটি হোক বা স্পেসিফিক ওয়েট হোক, স্পেসিফিক ইউনিট ওয়েট হোক, যে লেখা যায় ভর ডিভাইডেড বাই আয়তন, ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে এখন দেখেন এই ডব্লু দ্বারা কী বোঝাচ্ছি? পানি। ডব্লু দ্বারা কী বোঝাচ্ছি? পানি। তাহলে এখন দেখেন মাস অফ ওয়াটার ইজিক্যালস টু কী লেখা যায়? গামা ডাব্লু ইন্টু হচ্ছে ভি ডাব্লু। এখন কতটুকু ভি ডাব্লু? গামা ডাব্লু এর ভ্যালুটা আমরা জানি 62.4 পাউন্ড পার ফিট কিউব। কতটুকু ভি ডাব্লু? যতটুকু ভি ডাব্লু আমাদের দরকার, কতটুকু আয়তন দরকার? এই যে 0.04056, এতটুকু ভলিউম যদি পানি দ্বারা পূর্ণ করি, তাহলেই আমাদের এই টোটাল যে সয়েল সিস্টেমটা আছে সেটাকে আমরা স্যাচুরেটেড বলতে পারি। তাহলে এই জায়গাটুকুকে যদি আমরা পানি দ্বারা পূর্ণ করতে পারি, কতটুকু? 0.04056, তাহলে এতটুকু কতটুকু হবে? এই যে এখানে ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে 2.531 পাউন্ড। এতটুকু হচ্ছে কি? মাস অফ ওয়াটার। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? এই যে এখানে মাস অফ ওয়াটার মানে কতটুকু ভরের পানি যোগ করতে হচ্ছে, সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে বলেছে। কতটুকু ভরের পানি আমাদের বের করতে হবে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে বলছে। 2.531 পাউন্ড, 2.531
পাউন্ড। তাহলে এতটুকু যদি আমি পানি যোগ করি, এতটুকু ওজনের বা ভরের, তাহলেই একমাত্র আমার যে স্যাচুরেশন লেভেল 0.47 অথবা হচ্ছে যেটাকে আপনারা পার্সেন্টেজ আকারে দেখতে পাচ্ছেন যে 47.39% এরকম ছিল, এখান থেকে কনভার্ট হয়ে সেটা 100%-এ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? কোশ্চেন আছে এখানে? কোনো কিছু না বুঝলে বলতে পারেন। অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু একটার পর একটা আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে, অর্ডার মেনটেন করতে হবে, তাহলে একমাত্র আপনারা সেই অঙ্কটা সঠিকভাবে করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে এই যে রেজাল্ট পর্যন্ত করা, অর্থাৎ এই যে এতক্ষণ যে আমরা রেজাল্ট বের করলাম এখানে ছোটোখাটো ম্যাথগুলো করে। আর ফেজ ডায়াগ্রাম আপনাদের আঁকতে হবে না, বাট সুবিধার্থে আপনারা নিজেরা এঁকে নিতে পারেন। এই যে ফেজ ডায়াগ্রাম যেটাকে বলছি, এই যে এটা পরীক্ষার সময় রাফ আঁকতে পারেন। আমাদের একটা প্রবলেম আছে যেখানে হচ্ছে আমরা ফেজ ডায়াগ্রাম থেকে ওই চিত্রটা এঁকে নিলে আপনাদের জন্য বাকি জিনিসগুলো বের করা সহজ হয়ে যায়, কারণ চিত্রের সাথে মিল রেখে সব কিছু বের হয়। তো এই পর্যন্ত আপনাদের হচ্ছে এই রেজাল্টগুলো বের করতে পারলে আপনাদের হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই প্রবলেমটা করে দিলাম। নিচে হচ্ছে আরও প্রবলেম করা আছে, এই যে প্রবলেম 2 এবং হচ্ছে প্রবলেম 3, যেটা আমরা নেক্সট ক্লাসে আর একটু সলভ করব। তাহলে আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে মোটামুটি অ্যান্সার করা সহজ হয়ে যাবে। এবং আরও 2টা এক্সাম্পলের ম্যাথ আছে যেটা আমরা এক্সারসাইজে পাবো। আমি একটু দেখাই দিই। এই যে প্র্যাকটিস প্রবলেম, এখানে অনেকগুলো অঙ্ক, এগুলো যেহেতু বইয়ের, আমরা যেহেতু বইটা ফলো করছি, তাই না, বিএম দাসের। তো এখান থেকে আমি 2-1টা অঙ্ক আমি আপনাদের সাজেস্ট করব করে নেওয়ার করতে। তো আপনারা সেভাবে গাইডলাইন দিলে, মানে সাজেশন, হ্যাঁ সাজেশন দিলে আপনারা ওই ম্যাথগুলোর সাথে এই ম্যাথগুলো দেখবেন যে একই রকম হুবহু ম্যাথ, শুধুমাত্র যেখানে ভর সেখানে হয়তো ওয়েট আছে, যেখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া সেখানে এই জিনিসটা আছে। তো এই কয়েকটা 4-5টা ম্যাথ করলে এই চ্যাপ্টার থেকে আর কোনো টেনশন করতে হবে না। বুঝতে পেরেছেন?